বেশ করেছে। কেন্দ্রীয় সংস্থাকে তো কেউ আটকে রাখেনি তখন, যখন শুভেন্দু খবরের কাগজে মুড়িয়ে টাকা নিয়েছিল, ঘুষ খেয়েছিল, কেউ আটকে ছিল? তো কেন্দ্রীয় সরকারি সংস্থার ল্যাচে গিট্টুটা বেঁধে দিল কে? নারদার তদন্ত করতে আটকালো কে? নাকি ও লিডার অফ অপোজিশন হয়ে গেছে, বিজেপি যোগ দিয়েছে বলে তদন্ত আটকে গেছে? মমতা ব্যানার্জি এই জন্যই জননেত্রী। যখনই কোথাও অন্যায় হয় সবার আগে প্রতিবাদে যিনি সামনে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই অসভ্য বর্বর প্র্যাকটিস বাংলার মানুষ মেনে নেবেন না। জমিদারেরা তাদের জমিদারি বাড়ানোর জন্য সব রকম চেষ্টা করেছে। সব চেষ্টা যখন ফেল হয়েছে, কারণ বাংলার মানুষ এই বর্গী হানাকে রুখে দিয়েছে, তখন অসভ্য বিজেপি, বর্বর বিজেপি তার দলদাস চাকর ইডিকে নামিয়েছে আইপ্যাকের অফিসে রেড করার জন্য। কেন আইপ্যাকের অফিসে রেড করতে হবে? কারণ আইপ্যাক হচ্ছে ভোট কুশলী একটি সংস্থা, যারা তৃণমূলের সাথে বিগত বেশ কয়েকটা নির্বাচন ধরে কাজ করছেন। তা স্বাভাবিক ভাবেই আইপ্যাকের কাছে তথ্য, পরিসংখ্যান, দলের সম্পর্কে যা যা ইনফরমেশন রাখা প্রয়োজন সেগুলো রাখা থাকে। অর্থাৎ দল কোথায় শক্তিশালী, দলের যদি কোথাও দুর্বলতা থেকে থাকে সেই দুর্বলতার জায়গাগুলো কি কি আছে, সেগুলোকে রেকটিফাই করার জন্য কি কি স্টেপ নেওয়া প্রয়োজন, বা যেহেতু সামনে নির্বাচন আসছে, নির্দিষ্টভাবে কোথায় কোথায় প্রার্থী কারা কারা হতে পারেন সেই সম্পর্কিত তথ্য, বা আরও কনফিডেন্সিয়াল অন্যান্য দল রিলেটেড তথ্য, সেগুলো থাকবে। এটা খুব স্বাভাবিক। উন্নয়নের পাঁচালী এই কর্মযজ্ঞটা ক্যাম্পেনিং এর থেকে শুরু করে অ্যাডভার্টাইজিং সমস্ত কিছুর দায়িত্বে আইপ্যাক রয়েছে। অর্থাৎ সরকারের যে উন্নয়ন রিলেটেড কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞগুলোর একটা বিরাট অংশ আইপ্যাক মনিটর করছে ফর অ্যাডভার্টাইজিং, ফর ডিসপ্লেইং। সেই জায়গায় দাঁড়িয়ে এই হানা কিছুই নয়, কার্যত নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করছিল, এখন তৃণমূলের ডেটা চুরি করতে নেমেছে। এরা জানে মানুষের ভোটে এরা জিতবে না, এরা জানে মানুষ এদেরকে ঘাট ধাক্কা দেয়, তাই 2021-এ থাপ্পড় খেয়েছে বাংলার মানুষের কাছে, 2024-এ ঘাড় ধাক্কা খেয়েছে, 2026-এ বাংলার মানুষ ওদের আবার বিদায় করবে। সেই বিদায়টা যাতে আটকানো যায় তার জন্য এই অসভ্যভাবে চুরি করার, পাতিকতা ডেটা চুরি করার জন্য এসছিল, সেই চুরি আজকে মমতা ব্যানার্জি রুখে দিল। এসআইআর বলেছিল বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে। কেউ বলেছিল 1 কোটি, কেউ বলেছিল 1,20,00,000, কেউ 1.5 কোটি, কেউ 2 কোটি অব্দি চলে গিয়েছিল। কজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী আইডেন্টিফাইড হলো? নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তালিকা দিতে পারেনি। কজনের নাম বাদ গেল? 58 লাখ। তার মধ্যে 28 লাখের কাছাকাছি মৃত মানুষ, কিছু শিফটেড, কিছু ট্রান্সফার্ড, কিছু ডিলিটেড ভোটার। যারা শিফটেড বা ট্রান্সফার্ড তাদেরও যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, অধিকাংশ হচ্ছে গোবলয়ের রাজ্য থেকে আসা, অর্থাৎ বিহার, ইউপি, রাজস্থান, গুজরাট থেকে আসা, যাদের 2002 সালের লিস্টে কোনো নাম ছিল না। অর্থাৎ যে মুসলমান অনুপ্রবেশকারী গল্প খাওয়ানো হয়েছিল, সেই গল্পটা যখন ব্যাকফায়ার করলো, বরং এতে উল্টে বেশ কিছু লাখ মানুষের নাম বাদ গেল যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ। ভক্ত, পাগল, দলপতি, গোসাই, তপশিলি জাতি উপজাতির মানুষের নাম যখন বাদ গেল, বিজেপি প্রমাদ গুনল যে এসআইআর আসলে ব্যাকফায়ার করে গেছে। যে জায়গাগুলোতে বিজেপি জিতত, উল্টে সেই জায়গাগুলো বিজেপি হেরে যাবে যদি এত ভোটারের নাম বাদ চলে যায়। তার জন্য আজ সকালে পরিকল্পিতভাবে হামলা করা হলো তৃণমূলের যারা রাজনৈতিকভাবে ভোট কুশলের কাজ করেন সেই পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে। তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করা হলো। তৃণমূলের হার্ড ডিস্ক, তৃণমূলের ডেটা, ভোটের রণকৌশল চুরি করার লক্ষ্যে। এতদিন আমরা দেখতাম বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করায়, এবার দেখলাম বিরোধী দলের রণকৌশল চুরি করাচ্ছে। ভোট চুরিতে ক্ষান্ত না হয়ে রণকৌশল চুরি কেন করতে হচ্ছে? কারণ জানে মানুষের ভোটে ওরা পারবে না। তাই আগে থাকতে যদি বিরোধী দলের প্রার্থীদের নাম জেনে যাওয়া যায়, রণকৌশল জেনে যাওয়া যায়, তাহলে যদি পলিটিক্যাল কোনো সুবিধা হতে পারে। কিন্তু এই অসভ্য একটা নির্লজ্জ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যার গায়ে মানুষের চামড়া আছে বলে সন্দেহ, দোকান কাটা এই ফ্রড তরিপার শাহ, এইটা করে ইডির বিশ্বাসযোগ্যতা একেবারে শূন্যে নামিয়ে আনলেন। শুধু তাই নয়, এই অসভ্য প্র্যাকটিস প্রমাণ করলো যে ওরা তৃণমূলকে ভয় পাচ্ছে।
ওরা আইপ্যাকের ভোট কুশলী পরামর্শদাতা সংস্থাকে ওরা চিন্তার মধ্যে রাখছে। কারণ এই আইপ্যাকের সহযোগিতাতেই 2014 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপকি বার মোদী সরকার ক্যাম্পেইনটা তৎকালীন আইপ্যাকের ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তার সহযোগী প্রতীক জৈন তাদের মস্তিষ্ক প্রসূত ক্যাম্পেইন ছিল। তাই তারা জানেন যে এই ভোট কুশলী সংস্থার রাজনৈতিক ব্যুৎপত্তি এতটাই গভীরে ইনডেপথ তারা পর্যালোচনা করেন, যেটার সাথে তৃণমূলের যে মমতা ব্যানার্জির ইউএসপি, মমতা ব্যানার্জির মতো নেতৃত্ব, তার সাথে অভিষেক ব্যানার্জির সাংগঠনিক দক্ষতা, এর সাথে যখন আইপ্যাকের ভোট কুশলতা যোগ হচ্ছে, তিনে মিলে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূলকে ভাঙতে গেলে টার্গেট করতে হবে মমতা ব্যানার্জিকে, টার্গেট করতে হবে অভিষেক ব্যানার্জিকে, টার্গেট করতে হবে আইপ্যাককে। অভিষেক ব্যানার্জিকে এজেন্সি দিয়ে সমন পাঠানো হয়, একবার দুবার নয়, 8 বার সমন পাঠানো হয়। আজকে প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে হামলা করা, এর অর্থই হলো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যে এরা হামলার রাস্তা থেকে সরবে না, আর আমরা ওদের উদ্দেশ্যে বলবো যতই করো হামলা, আবার জিতবে বাংলা। কেন্দ্রীয় সংস্থাকে তো কেউ আটকে রাখেনি তখন, যখন শুভেন্দু খবরের কাগজে মুড়িয়ে টাকা নিয়েছিল, ঘুষ খেয়েছিল, কেউ আটকে ছিল? তো কেন্দ্রীয় সরকারি সংস্থার ল্যাচে গিট্টুটা বেঁধে দিল কে? নারদার তদন্ত করতে আটকালো কে? নাকি ও লিডার অফ অপোজিশন হয়ে গেছে, বিজেপি যোগ দিয়েছে বলে তদন্ত আটকে গেছে? মমতা ব্যানার্জি এই জন্যই জননেত্রী। যখনই কোথাও অন্যায় হয় সবার আগে প্রতিবাদে যিনি সামনে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই অসভ্য বর্বর প্র্যাকটিস বাংলার মানুষ মেনে নেবেন না। সর্বৈব মিথ্যে কথা, সিএ তে আবেদন করলে থাকবেন না, এটা হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে। যাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র তারাই থাকতে পারবেন। এবার বলুন, সিএ আইনেই বলা আছে যদি কেউ রিলিজিয়াস পারসিকিউশন হয়, অর্থাৎ ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে আসে, তবেই সিএ তাদের জন্য সার্টিফাই করা হবে। এবার বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এসছেন, হ্যাঁ এটা ঘটনা যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হয়েছেন, এটা কোনো দ্বিমত নেই। কিন্তু বিজেপি বলতে পারে না বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারিত। কেন? কারণ যেই মুহূর্তে ও বলবে সংখ্যালঘু অত্যাচারিত, সেই মুহূর্তে ভারতবর্ষের বুকে সংখ্যালঘুদের উপর যে অসভ্যতম করা হয়, যে আক্রমণ করা হয়, এবং সেটা করে বিজেপি, সেটা মানুষের সামনে পরিষ্কার হয়ে আসবে। তার জন্য ওকে বলতে হয় বাংলাদেশে হিন্দু অত্যাচারিত, বলতে পারে না বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত। কিন্তু সেই সংখ্যালঘু হিন্দু বাংলাদেশের থানায় এফআইআর দায়ের করতে পারছে না, সে তো প্রাণ ভয়ে পালিয়ে আসছে। তাহলে তো সে প্রমাণ করবে কি করে ধর্মীয় কারণে অত্যাচারিত? তাই স্বাভাবিকভাবেই যেই মানুষের কাছে নথি নেই, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এই প্র্যাকটিসটা একটা অসভ্য বর্বর প্র্যাকটিস। যেই মানুষের কাছে অত্যাচারিত হয়েছেন তার কোনো প্রমাণ নথি নেই, সে কি করে সিএ তে ইনক্লুডেড হবে? হতেই পারবে না। আর কার্যক্ষেত্র তাই দেখা গেল। কজনকে সিএ সার্টিফিকেট দিয়েছে? 200, 300, 400, যাদের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। কয়েক লক্ষ মানুষ তারা অ্যাপ্লাই করেছেন, আরো কয়েক লক্ষ মানুষ তারা বাইরে অপেক্ষা করছেন। আমরা তো বলছি সিএ তে আবেদন করার অর্থই হচ্ছে আপনি নিজে থেকেই মেনে নিচ্ছেন যে আপনি বহিরাগত, আপনি ভারতবর্ষের নাগরিক নন। অথচ বছরের পর বছর এই দেশে থাকতে থাকতে, দশকের পর দশক থাকতে থাকতে তারা ন্যাচারাল প্রসেস অফ ইন্ডাকশনই তারা এই দেশের নাগরিক হয়ে গেছেন। এবং ঘটনাচক্রে তাদের অধিকাংশ বিজেপিরই ভোটার। যে অঞ্চলগুলো থেকে বিজেপি বিপুল ভোটে লিড নেয়, সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ যেখানে থাকেন সেখানকার সাংসদ বিজেপির, রানাঘাটের সাংসদ বিজেপির, বনগাঁর সাংসদ বিজেপির, বিধানসভাগুলোতে অধিকাংশতে বিজেপির বিধায়ক রয়েছে। তাহলে কাদের উপর এই অসভ্য প্র্যাকটিসটা করা হলো? মতুয়া সম্প্রদায়ের মানুষ এবার নিজেরাই উপলব্ধি করছেন। তাই